ঝামেলা ছাড়া কিছু খাই এরকম মনে হচ্ছে যেটাই খাবো আবার বানাতে হবে, কষ্ট হবে। কিন্তু তাহলে আমি বলছি তোমরা এইটা বানিয়ে খেতে পারো, কোনো কষ্ট ছাড়াই বানানো হয়ে যায়। তো তার জন্য আমার কালকে মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার দিন আমি ময়দা খাই। তো ময়দা প্রথমে দুপুরবেলায় লুচি পরোটা খেয়েছি, কিন্তু রাত্রিবেলায় আবার লুচি করব। লুচি করলে বেলতে হবে, ভাজতে হবে, খাটনি কত, আবার তার সঙ্গে তরকারি বানাও, কত ঝামেলা। তো তার জন্য আমি ভাবলাম না, এটাকে বানিয়েই খাওয়া যেতে পারে। তো তার জন্য 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 3 কাপ জল, 1 কাপ চিনি, আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে ঠিক মোটামুটি 15-20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর 15-20 মিনিট পর ঢাকনা খুলে তখন একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। তোমরা বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা দেবে সেটাই দেওয়া যাবে। একটু দিয়ে তারপর কড়াইয়ে সাদা তেল বসিয়ে দেবে। তারপরে দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে কীরকম করে দিচ্ছি, চামচের সাহায্যে এরকম করে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে তুলে নেবে। একদম চপের মতন দেখতে লাগছে বলো, আর খেতে যা হয়েছিল দুর্দান্ত। আর এটা না বাচ্চাদেরকে টিফিন টাইমেও তোমরা চটজলদি করে দিতে পারো, কারণ সকালবেলায় হয়তো এটাকে গুলে রেখে দিলে 10-15 মিনিট, তারপরে বাচ্চাদেরকে খাইয়ে যখন ওরা স্কুল বেরোবে তখন গরম গরম টিফিনে কটা ভরে দিয়ে দিতেই পারো, আর খেতে দুর্দান্ত। আবার সন্ধেবেলাতেও এটা করে দিতে পারো। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো।